আচ্ছা, আমরা তাহলে আরএস নোমেনক্লেচার পড়ছিলাম, সেখানে কিভাবে সিকোয়েন্সিং করতে হয় সেই সম্বন্ধে আমরা একটু পড়াশোনা করছিলাম। আচ্ছা, ধর আমরা এক্সাম্পল, এবারে এর পরবর্তীকালে এক্সাম্পলের মধ্যে আমরা আসি। আমরা এরকম করে ধর বললাম, এখানে একটা গ্রুপ আছে OH, এখানে আছে H, এখানে আছে CH3, এখানে আছে CH2CH3। এরকম একটা কাইরাল মলিকুলার স্ট্রাকচার আমরা ড্র করলাম। ড্র করে এই সেন্টারের আরএস নোমেনক্লেচার আমরা করব। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? ঠান্ডা মাথাতে যদি এরকম করি, এই OH, এই H, C, এই H, এই H, তারপরে CH, H, H, এরকম করে ড্র করলাম। C এর সাথে এই H, H, H। এইবারে দেখ, আরেকটু অন্যরকম ভাবে এবারে আমাদের শিখতে হবে। কি সেইটা? এইটা আমার কাইরাল সেন্টার। আমি প্রথম কাকে গুরুত্ব দেব? প্রথম গুরুত্ব দেব নিয়ারার অ্যাটম। নিয়ারার অ্যাটমকে, এখানে অক্সিজেন, এখানে হাইড্রোজেন, এখানে কার্বন, এখানেও কার্বন। এবারে আমরা যদি অ্যাটমিক নাম্বারগুলোকে বসাই, অক্সিজেনের 8, কার্বনের 6, হাইড্রোজেনের 1, এই কার্বনেরও 6, তাহলে দেখ আমরা অ্যাটলিস্ট এটা তো বলতে পারি এই অক্সিজেনটার জন্য এই দিকটা হবে 1, এই বড় 1 বললাম। এই যে H, এটা হবে 4। এবারে এটাও কার্বন, এটাও কার্বন, দুটো কিন্তু সেম অ্যাটম হয়ে গেল, তাই তো? এও কার্বন, এও কার্বন, মানে যারা নিয়ারার অ্যাটম। এই জন্যই বলছি বারবার, এই কাছ থেকে যেতে হবে, কাইরাল সেন্টারের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচড কে ওদের মধ্যে আমাকে দেখতে হবে। তাহলে এও কার্বন, এও কার্বন। এবারে প্রথম থেকে যদি এই জিনিসটা শিখে নিতে পারিস, তাহলে আর কোনো সমস্যা হবে না। কি সেইটা? না, এই নিয়মটাকে আরেকটু আমরা যদি একটু ইলাবোরেটলি একটু চিন্তা করি, যদি আরো একটু বাড়িয়ে দেই, কি সেটা আমরা দেখব। এটা ডাইরেক্টলি অ্যাটাচড অক্সিজেন, এটা 1 হবেই হবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এটা সব থেকে লোয়েস্ট, এটা হবে 4, এ নিয়ে মানে কোনো দ্বিমত নেই। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় কে হবে সেটা নিয়েই কম্পিটিশন। সেইটা বোঝার জন্য আমরা একটা ব্র্যাকেট সিস্টেম বুঝবো। ব্র্যাকেট সিস্টেম, ব্র্যাকেট সিস্টেম কি বলছে? না, ব্র্যাকেট সিস্টেম বলছে যে যখন এই জাজ করতে পারছি না ডাইরেক্ট অ্যাটম অ্যাটাচমেন্টের মধ্যে, তো আমরা তখন কি করব? তখন এই কার্বনটার ব্র্যাকেটে এর সঙ্গে ওদিকে যে 3টে লাইগ্যান্ড অ্যাটাচড আছে তার কথা চিন্তা করব। কি বলছি? এই কার্বনটাকে, এটাকে এরকম করে লিখলাম, লিখে একটা ব্র্যাকেট দেবো। ব্র্যাকেটের ভেতরে কাকে লিখবো? এর বাকি 3টে লাইগ্যান্ড কে আছে, মানে এর সাথে ডাইরেক্ট অ্যাটাচড কে আছে, H, H, H লিখে ফেললাম। এই কার্বনটার ক্ষেত্রে C লিখলাম, তার ব্র্যাকেটে কে আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন, কার্বন, H, H, কার্বন, এই লিখে ফেললাম। খুব ঠান্ডা মাথাতে বুঝে নেই। তাহলে যে কার্বনটা ডাইরেক্টলি অ্যাটাচড, এই যে নিয়ারার কার্বন, নিয়ারার কার্বন, তাহলে
সেই কার্বনের বাকি তিনটে লাইগ্যান্ডকে ব্র্যাকেটে লিখে ফেললাম, এই কার্বনের ব্র্যাকেটে কে লিখে ফেললাম। এবারে কি আমি দেখব, এর ব্র্যাকেটে কে আছে, এর ব্র্যাকেটে কে আছে, সেইটা আমাকে একটু চিন্তা করতে হবে, তাদের মধ্যে কম্পেয়ার করতে হবে। এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন, তাহলে এরকম করে দুটো হাইড্রোজেনকে বাদ দিতে পারি। এখানে হাইড্রোজেন এখানে কার্বন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, কার্বনের 6, তাহলে এই ব্র্যাকেটটা প্রায়োরিটি পেল ওভার দিস ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা প্রায়োরিটি পেয়ে গেল ওভার দিস ব্র্যাকেট। ফলে অ্যাজ এ হোল এই পুরো গ্রুপটা হয়ে গেল 2, আর এই পুরো গ্রুপটা হয়ে গেল 3। তাহলে এটা হলো 1, এটা হলো 2, এই হলো 3, এই হলো 4। এবারে দেখ 1 2 3 ক্লকওয়াইজ, আর হওয়া উচিত 1 2 2 2 3 ক্লকওয়াইজ, শুড বি আর হওয়া উচিত, কিন্তু 4 কোথায় আছে, গিয়ে তোর হরাইজন্টালি, তাহলে এটা হবে এস কনফিগারেশন। এটা কি হবে, এস কনফিগারেশন। এটা একটা এক্সাম্পল আমরা এরকম করে বোঝালাম। বেশ, এরকম আমরা যদি কিছু এক্সাম্পলকে বোঝার চেষ্টা করি এই ব্র্যাকেট সিস্টেম, তাহলেই একদম তোদের ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ধর আমি একই রকম ভাবে লিখছি OH, এটাকে লিখছি CH2 CH3, এটাকে লিখলাম CH2 CH2 CH3, এরকম করে লিখছি। OH, এটা ইথাইল, এটা প্রোপাইল, এটাও একটা কাইরাল অ্যাটম, কাইরাল মলিকুল, এইটা কাইরাল সেন্টার। তাহলে এর সঙ্গে ডাইরেক্ট কে অ্যাটাচড, অক্সিজেন হাইড্রোজেন কার্বন এবং কার্বন। তাহলে আমরা অলরেডি খানিকটা বুঝে গেছি, অক্সিজেন মানে এটা 8 অ্যাটমিক নাম্বার, এটা 1, এটা 6, এটা 6, তাহলে OH মাস্ট বি 1, H মাস্ট বি 4, বাকিটা নিয়ে কোশ্চেন। তাহলে এটা OH, এটা H, এটাকে এরকম করে লেখ CHH, এটাকে এরকম করে লেখ CHHH, এইটা হলো এই CH2 CH3, এটাকে লিখি এরকম করে CHH, তারপরে লিখি এরকম করে CHH, তারপরে লিখি CHHHH, এইভাবে পুরো ভেঙে ড্র করে ফেললাম। তাহলে আমাদের একই প্রবলেম কি না, 2 এবং 3 কে হবে। তাহলে এটা 1 হয়ে বসে আছে, এটা 4 হয়ে বসে আছে। এবারে এইটা কার্বন, এও কার্বন, ফলে আমরা জাজ করতে পারছি না। তাহলে আমাকে কি করতে হবে, ব্র্যাকেট কনসেপ্ট আনতে হবে। এই সি এর ব্র্যাকেটে কে আছে দেখি, এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, মানে কাইরাল সেন্টার থেকে উল্টো দিকে কে আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর কে আছে একটা কার্বন। এই কার্বনের ব্র্যাকেটে কে আছে, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই কার্বন, HHC। দেখ এর ব্র্যাকেটে যা আছে এর ব্র্যাকেটেও তা আছে। তাহলে ডিসিশন কি মেড হলো না, আমাদের ডিসিশন করতে পারলাম না, কারণ ব্র্যাকেটটা, প্রথম ব্র্যাকেটটা সেম হয়ে গেল। এইটাই হচ্ছে ওই কথাটা, নিয়ারার প্রিসিডস ফার্দার, আমরা নিয়ারার থেকে থেকে যাব। তাহলে এই দুটো নিয়ারার কার্বন কোনো জাজমেন্ট দিতে পারলো না, এরপরে আমরা ফার্দার মানে তার ঠিক পরেরটাতে যাব। এটাই হচ্ছে মানে নিয়ারার প্রিসিডস ফার্দার, ঠিক তার পরের কার্বনে যাব। তাহলে তার পরের কার্বনে কে, HHH, ব্র্যাকেটে কে থাকলো HHH, এর পরের কে আছে HHC, HHC,
এবারে কিন্তু দেখ ডিফারটা হয়েই গেল, মানে ডিফারেন্স হয়ে গেল। হাইড্রোজেনকে কেটে দিলাম, হাইড্রোজেন আর কার্বন, তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, এই কার্বনের অ্যাটমিক নাম্বার 6। তাহলে দেখ আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই মানে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। ফলে অ্যাজ এ হোল এই পুরো গ্রুপটা প্রিসিডস ওভার দিস গ্রুপ, মানে প্রোপাইল প্রিসিডস ওভার ইথাইল। ফলে এটা হবে 2, এটা হবে 3। তাহলে এইটা 1, এটা 4, এটা 2, এটা 3। তাহলে 1 2 3, সেই দেখ ক্লকওয়াইজে ঘুরছে, আর হওয়া উচিত কিন্তু 4টা আছে দিয়ে তোর হরাইজন্টালি, ফলে এটা হবে এস। এই হচ্ছে গিয়ে ব্র্যাকেট সিস্টেমের বৈশিষ্ট্য। এইটা হচ্ছে ব্র্যাকেট সিস্টেমের বৈশিষ্ট্য, এইভাবে আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবারে আরো একটু মজা দেখ। ধর আমাদের এই রকমই আছে, এই এইচ, এইটা CH2 CH2 CH3, এটা CH CH3 এই CH3, এরকমই আছে। তাহলে কি হবে না, এটা 1 4 আমরা বুঝে গেছি। এবারে এটাকে লিখি OH H, একে লিখি CH H CH H CH H H। এখানে C এর সঙ্গে একদিকে H, বাকি একদিকে H H H, বাকি একদিকে C এর সাথে H H H। এটা 1, এটা 4 জানি, এই C এর ব্র্যাকেটে H H C C, এই C এর ব্র্যাকেটে H C C, দুটো কার্বন। তাহলে দেখ এখানে প্রথমেই কি হয়ে গেল, ডিফারেন্সটা তৈরি হয়ে গেল, প্রথমেই ডিফারেন্সটা তৈরি হয়ে গেল। ফলে আমাদের এই পুরো আইসোপ্রোপাইল গ্রুপটা প্রিসিডস ওভার নরমাল প্রোফাইল 1 4, এটা 2, এটা 3, এই আমাদের ডিফারেন্সটা হয়ে গেল। কিভাবে 2 3 কে আমরা দেখব সেটা বুঝতে পারলাম। বেশ, এরপরে দেখ আমরা ধর এরকম দুটো মলিকুল লিখি, OH একই জিনিস লিখছি আমরা, CH2 CH2 CH3, এটাকে লিখলাম CD2 CH3। কিভাবে আমাদের সমস্যাগুলো তৈরি হয় দেখ, এটা একটা মলিকুল ড্র করলাম, আর একটা পাশাপাশি এরকম করে লিখি CH2 CH3 CD2 CH3, এইভাবে ড্র করলাম। আমাদের রুলগুলো কি ছিল, সিকোয়েন্সিং রুল না, সিকোয়েন্সিং এ ছিল রুল যে নিয়ারার অ্যাটম প্রিসিডস ওভার ফার্দার অ্যাটম, এই ছিল। তা নেক্সট কি ছিল না, হাইয়েস্ট অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক নাম্বার। দেন কি ছিল 2 নম্বর, কি ছিল 2 নম্বর ছিল হাইয়েস্ট অ্যাটমিক মাস প্রিসিডস ওভার লোয়ার অ্যাটমিক মাস। এই খানটাতে এসে আমাদের এই যে রুল 2 স্টার মার্কিং করে এখানে একটা কথা লিখতে হবে, রুল 2 will be applied
Rule 2 will be applied. Rule 2 will be applied only when Rule 1 exhausted. Rule 1 exhaust করে যাবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে রুল 1 যখন ডিসিশন দিতে কোনোভাবেই পারছে না, তখনই রুল 2 বক্তব্যটা আসবে, তার আগে কিন্তু নয়। সেটা কিরকম জিনিস না, দেখ এইখানে হাইড্রোজেন আর ডয়টোরিয়াম, এদের মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আচ্ছা এই এই মলিকুলটার ক্ষেত্রে দেখ, এই 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 মলিকুলটার ক্ষেত্রে তাহলে কি আমরা করলাম না, এইটাকে এরকম করে আগে ব্রেক করে ফেললাম। ব্রেক করে এবারে এটা 1 এটা 4 হবে ঠিকই। এবারে কি, এই কার্বনের ব্র্যাকেটে HC, এই কার্বনটার ব্র্যাকেটে কে আসবে DDC, এটা আছে। তো এবারে প্রশ্ন হচ্ছে, কেউ প্রথমেই বলবি যে স্যার তাহলে এর তো প্রায়োরিটি বেশি হবে দেন দিস, কারণ কি কার্বন কার্বন বাদ চলে গেলে এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে ডয়টোরিয়াম ডিডি, তাহলে কেউ বলবি স্যার ডি এর প্রায়োরিটি হাইড্রোজেনের থেকে বেশি। কিন্তু তোকে ডয়টোরিয়ামকে প্রথমেই ডয়টোরিয়াম বলে ভাবলে ভুল হবে। ডয়টোরিয়াম ইজ নাথিং বাট হাইড্রোজেনের আইসোটোপ। ফলে আমি কিন্তু কম্পেয়ার করছি রুল 1 দিয়ে। এত ইম্পর্টেন্ট এই কনসেপ্টটা মাথাতে বুঝতে না পারলে পুরো সমস্যাতে মানে মানে অল টাইম সমস্যাটা থেকেই যাবে। ডয়টোরিয়াম মানে 1D2, এরও 1D2, এটা 6 কার্বন যে তোর 12, এখানে H মানে 1H1, H মানে এটা 1H1, এটা C মানে 6C12। আমি প্রথমে শুধু এই অ্যাটমিক নাম্বারগুলোকেই বেসিক্যালি কনসিডার করছি। ফলে এখানে 116, এখানে 116, ডয়টোরিয়াম থাকলেও ডয়টোরিয়ামের অ্যাটমিক নাম্বার তো 1। ফলে আমি তো রুল 1 নম্বর দিয়েই এখনো আমি চেক করছি, কারণ রুল 1 এক্সজস্ট হলে তবে রুল 2। তাহলে 116, এখানেও 116, এইটাকে দিয়ে আমি কি দেখতে পাচ্ছি যে আমার এ দুটো সেম হয়ে গেল। যখনই সেম হয়ে গেল তখন আমি কি করব, পরের অ্যাটমে যাব। পরের অ্যাটমে আমি এইখানেই সমস্যাটা হয়ে যায়, এই জায়গাটাতেই আমি এখানেই কিন্তু রুল 2 মানে অ্যাটমিক মাসটা অ্যাপ্লাই করতে পারবো না। রুল 2 কে আমি এই মুহূর্তে এখনই অ্যাপ্লাই করতে পারবো না। তার কি কারণ, রুল 1 এখনো শেষ হয়নি। তাহলে এর পরের কার্বনে কে আছে, HHC, এর পরের কার্বনে কে আছে HHH। এবারে দেখ এরও 116, এবার কিন্তু ডিফারেন্সটা হয়ে গেল। ফলে আমি এবারে কিন্তু চোখ বন্ধ করে বলবো এই পুরো গ্রুপটার প্রায়োরিটি বেশি হবে দেন দিস, মানে এ হবে 2, এ হবে 3। তার মানে এই প্রোপাইলটা হয়ে গেল 2, এই CD2 CD3 হয়ে গেল 3। এই ব্যাপারটাকে ঠান্ডা মাথাতে বুঝতে হবে। প্রথমেই ডয়টোরিয়াম আছে বলে লাফালাফি করে আমরা যদি ভেবে নেই যে তাহলে এটাকে এইটা এই তো প্রিসিড করে গেল, তাহলে কিন্তু ভুল হবে। কারণ যতক্ষণ না পুরো ওই নিয়ারার অ্যাটম করতে 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 পরের অ্যাটমে আমরা যাই গিয়ে যদি আমরা কোনো জবাব না পাই, তারপরে আমরা অ্যাটমিক
মাসের দিকে আসব সেটা এই পরের এক্সাম্পলটাতে দেখ। এর পরের এক্সাম্পলটা কি বলছে সেটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবি। এবারে অলরেডি অনেকটা এক্সপেরিয়েন্সড হয়ে গেছে, ফলে আমি এবারে একটু কুইক বলতে পারবো। OH1 H4 এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। ইথাইল মানে সি, প্রথমে কে থাকবে HHC। এটা CD2 মানে সি এর প্যাকেটে থাকবে DDC। তাহলে আমরা কি কোনো অ্যানসার পাচ্ছি, কোনো ডিফারেন্স পাচ্ছি? DD মানে 116, HHC মানে 116। তাহলে আমরা কোনো ডিফারেন্সিয়েট করতে পারলাম না, এ দুটো সেম। পরের কার্বনে যাব, কে থাকবে সি এর প্যাকেটে HHH। এখানেও এর পরের কার্বনে কে থাকবে HHH। তাহলে কি হয়ে গেল? আমরা কিন্তু এটাও দিয়ে কোনো অ্যানসার পেলাম না, তারপরের কার্বনে গিয়েও কোনো অ্যানসার পেলাম না। কি আশ্চর্যের ব্যাপার, এর পরের কার্বনে গিয়েও আমরা কোনো উত্তর পেলাম না। ফলে আমরা বলবো যে 1 নম্বর রুল এখন এক্সস্ট করে গেল। এখন 1 নম্বর নিয়মটা এক্সস্ট করলো, মানে শেষ হয়ে গেল। 1 নম্বর দিয়ে আমরা জবাব পেলাম না কে 2 এবং কে 3 হবে। নাও রুল 2 অ্যাটমিক মাস শুড বি অ্যাপ্লাইড। রুল অফ অ্যাটমিক মাস। আবার গো ব্যাক টু এই কার্বনের এবারে ব্র্যাকেটে এটা 2 2, এটা 12, এটা 1 1, এটা 12 12 12 ক্যান্সেল কর, 1 1 এখানে 2 2। ফলে এ প্রিসিড করবে, মানে এই পুরো গ্রুপটা প্রিসিড করবে ওভার দিস। ফলে এটা হবে 2, এটা হবে 3। এইটাই হচ্ছে এই অসাধারণ এক্সাম্পলটা, যে পুরোটা বোঝানোর জন্যে যে কে কোথায় কিভাবে প্রিসিড করে। রুল 2 হোয়েন উইল কাম, অ্যাটমিক মাস কখন আসবে? যখন অ্যাটমিক নাম্বার দিয়ে কোনো অ্যান্সার দিতে পারছি না। অ্যাটমিক নাম্বার দিয়ে যখন কোনো উত্তর দিতে পারছি না, তখনই অ্যাটমিক মাসের কথাটা আসবে। এইটার উপরে বেস করে কিছু অসাধারণ এক্সাম্পল যদি আমরা এরকম করে একটু বুঝিয়ে দেই, তাহলে বেশ ভালো লাগবে। এই ব্যাপারগুলো তখন বেশ সুন্দর অ্যাকচুয়ালি লাগবে। ধর আমি এরকম একটা মলিকুলের এক্সাম্পল নিই। কি মলিকুল? ধর এরকম একটা আছে মলিকুল যে NH2, এখানে আছে মনে কর হাইড্রোজেন, এখানে আছে CH2OH, আর এখানে আছে মনে কর CH2SH। এরকমই কিছু এরকম একটা মলিকুল আছে। কে প্রায়োরিটি পাবে, কেন পাবে, কি ব্যাপার, কি বৃত্তান্ত? তাহলে আগে আমরা দেখি কাইরাল সেন্টার। নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন কার্বন। নাইট্রোজেনের 7, হাইড্রোজেনের 1, কার্বনের 6, এই কার্বনের 6। তাহলে এটা চোখ বন্ধ করে 1, এটা 4, এবং কি সেই চিরাচরিত 2 এবং 3 নিয়েই আমাদের যা যাবতীয় চিন্তা ভাবনা। তাহলে NH2, এটা H, এটাকে লিখি HHSH, এটাকে লিখবো HHOH। এই কার্বনের ব্র্যাকেটে থাকবে HHS, এই কার্বনের ব্র্যাকেটে থাকবে HHO। এবারে দেখ HH কমন, অক্সিজেনের থেকে সালফারের অ্যাটমিক নাম্বার বেশি, ফলে এই পুরো গ্রুপটার প্রায়োরিটি বেশি হবে। মানে এটা 1 4, এটা হবে 2, এটা 3। তাহলে 1 2 3 ক্লকওয়াইজে ঘুরছে, আর হওয়া উচিত, কিন্তু 4 যেহেতু হরাইজন্টালে আছে,
ফলে এটাও হবে এস কনফিগারেশন। এইটাই হচ্ছে গিয়ে আমাদের বোঝার জন্য বোঝার জিনিস। এইটা কি সুন্দর সুন্দর এক্সাম্পল গুলো দেখ, আমরা এক এক করে একটু করে বলছি। আচ্ছা, ধর আমাদের এরকম একটা আছে, এখানে আছে NH2, এখানে H, এখানে আছে CH2 CHF Br, এখানে আছে CH2 CHF Cl। তাহলে কি আমাদের হবে? এই নাইট্রোজেন 1 হাইড্রোজেন 4 এটা শিওর। এখানে এই কার্বনের ব্র্যাকেটে কে আছে? HHC। এই কার্বনের ব্র্যাকেটে কে থাকবে? HHC। এ দুটো সেম হয়ে গেল, কোনো উত্তর দিতে পারলাম না। পরের কার্বনে যাব। পরের কার্বনটাতে কি হবে? এর পরের কার্বনে সি এর ব্র্যাকেটে হবে HFCl। এখানে কি হবে? HFBr। HF হয়ে গেল কমন, ClBr। Br এর অ্যাটমিক নাম্বার বেশি, ফলে এ পুরোটা প্রায়োরিটি পেল, ফলে এ পুরো পেল প্রায়োরিটি 1 4, এটা 2, এটা 3। এইভাবে আমাদের করতে হবে, এইভাবে আমাদের কিন্তু এই জিনিসগুলোকে একটু ঠান্ডা মাথাতে বুঝতে হবে। বেশ, আরো একটা এক্সাম্পল, আরো একটা দুটো এক্সাম্পল এখানে একটু দেখাই, তাহলে এই জিনিসগুলো তোদের কাছে আরো একটু ক্লিয়ার হবে। আরো খুব সুন্দর দু একটা যদি এক্সাম্পল আমরা নেই। হ্যাঁ, ধর এই একটা খুব অসাধারণ এক্সাম্পল আছে, এটা OH, এটা H, এটা CD2OH। এখানে অক্সিজেনটা নরমাল অক্সিজেন মানে 16। এটা হচ্ছে, আচ্ছা একটু মুছে দিই, এটাকে ওই দিকে ড্র করি। এটা OH, এটা H, এটা CD2OH, এইটা হচ্ছে CH2OH, এটা অক্সিজেনটা 18। ভালো করে এক্সাম্পলটার দিকে তাকা এবং বোঝ যে কি বলতে চাচ্ছে। তাহলে প্রথমে কাইরাল সেন্টারে কে অ্যাটাচড? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন কার্বন। অক্সিজেন 1, হাইড্রোজেন 4, এটা 6 6, ফলে কোনো ডিসিশন হচ্ছে না। নেক্সট কার্বন কে আছে ব্র্যাকেটে? DDO। এই কার্বনের ব্র্যাকেটে কে আছে? HHO। ডি মানে 1 1, ও মানে 8, এটাও 1 1, ও মানে 8। ডিসিশন হলো না। সি এর পরে কে আছে? অক্সিজেন। সি এর পরে কে আছে? অক্সিজেন, মানে এই তো বন্ডিংটা, সি এই ডি এই ডি এই ও এইচ, আর এটা মানে এইচ এইচ ও এইচ। তাহলে এখানে ডিসিশন হয়নি। তারপরে অক্সিজেন অক্সিজেন সেম, এইচ এইচ, না কোনো ডিসিশন হয়নি। এবারে কি আমরা দেখব তাহলে? না অ্যাটমিক মাস। অ্যাটমিক মাসে কি আমরা দেখব? দেখ, এটা 2, এটা 2, এটা 16, এটার 1, এটার 1, এটার 18। নিয়মটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যার হাইয়েস্ট, টোটাল নয়, একটারও যদি হাইয়েস্ট হয় সেই পুরোটাই প্রায়োরিটি পাবে। ফলে এখানে এই 18 জন্য এই গ্রুপটা পুরোটা প্রায়োরিটি পেয়ে গেল। এইখানে অনেকেই ব্র্যাকেট সিস্টেম না ব্যবহারের জন্যই ভুল করে বসে, লোকে ভাবে যে এই তো CH2OH, এইটা তো CD2OH সমান হয়ে গেল, ফলে এরপরে ভাবি যে অ্যাটমিক মাস এখানে দুটো ডয়টোরিয়াম আছে, তাহলে বেশ মনের আনন্দে এটাকে প্রায়োরিটি করে দেই।
না, এই ব্র্যাকেট কনসেপ্ট দিয়ে বুঝতে হবে ব্র্যাকেটের মধ্যে কার অ্যাটমিক মাসটা ম্যাক্সিমাম, সেইটা হয়ে গেল কার না এই অক্সিজেনটার 18। ফলে এই হয়ে গেল 1 4, এ হবে 2, এ হবে 3। তাহলে এখন 1 2 3, 1 থেকে 2 থেকে 3, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে, এইচটা ভার্টিক্যালি, ফলে এটা হবে এস। এই হচ্ছে গিয়ে আমাদের এই নিয়মগুলো, মানে কিভাবে 1 2 3 4 আমাদের করা হয় তার নিয়মগুলো এরকমই। আরেকটা एग्जांपल আমরা দেখাই, সেম মনে করো OHH, এটা আছে CH2NH2, এটা আছে CH2, এইটা হচ্ছে কার্বন 14, মানে কার্বন আইসোটোপ, এটা হচ্ছে CH3। তাহলে এটা 1, এটা 4, এ নিয়ে কোনো আমাদের দ্বিমত নেই। এই কার্বনের ব্র্যাকেটে HHN, এই কার্বনটা 14 হলেও সেটা তো অ্যাটমিক মাস, আমাদের তো প্রথমে অ্যাটমিক নাম্বার নিয়ে বক্তব্য। তাহলে কি থাকবে সি এর ব্র্যাকেটে HHC। এবারে দেখ HH বাদ গেল, সি এর 6, N এর 7, তাহলে N প্রায়োরিটি পেয়ে গেল, ফলে এ পুরো প্রায়োরিটি পেয়ে গেল। এটা হলো 2, এটা হবে 3। তাহলে 1 2 3 কি হলো, কোন দিকে ঘুরছে, 1 2 3, এটা হচ্ছে আমাদের ক্লকওয়াইজে ঘুরছে, 4 আছে ভার্টিক্যালি, ফলে এটা আমাদের কি হবে না আর নোমেনক্লেচার। তাহলে এইভাবেই কিন্তু আমাদের রুলগুলোকে অ্যাপ্লাই করতে হবে আর এস নোমেনক্লেচার বোঝার জন্য। কে 1 কে 2, এই যে বারবার বলছি নিয়ারার প্রিসিডস ফার্দার, এই কথাটাকে আমাদের বুঝতে হবে। বুঝে আমাদের যা যাবতীয় কাজ করার করতে হবে, বুঝে যা যাবতীয় কাজকর্ম আমাদের করতে হবে। এবং রুল ওটা 0, রুল 1 হচ্ছে অ্যাটমিক নাম্বার প্রিসিডস ওভার অ্যাটমিক মাস। এবং এই রুলটাকে দিয়ে পুরো মানে একটা লাইনে যতদূর যাওয়া যায় কম্পেয়ার করতে করতে আমাদের যেতে হবে। গিয়ে যদি আমরা উত্তর পেয়ে যাই, মানে অ্যাটমিক নাম্বার দিয়ে যদি একটা কার্বন দিয়ে হলো না, দুটো কার্বন দিয়ে হলো না, 3 নম্বরে গিয়ে হলো না, 4-এ গিয়ে হলো, 5-এ গিয়ে হলো, যদি আমরা পরপর চেনে গিয়ে গিয়ে উত্তর যদি পাই তাহলে হয়ে গেল। কিন্তু পুরো চেনে সব পর্যন্ত যাওয়ার পরেও যদি উত্তর না পাই, then we have to come back to again the primary point. Now we should start from the atomic mass. ওই জন্য এই কথাটা বারবার বলা হচ্ছে রুল 2, মানে অ্যাটমিক মাসের কথাটা তখনই আসবে when রুল 1 অ্যাটমিক নাম্বার উইল বি এক্সস্টেড, মানে ওটা দিয়ে আর কিছু আমরা করতে পারছি না। ক্লিয়ার হলো?